নমস্কার, সাতকাহন উপকথার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা তো আগের ভিডিওতে জেনেছেন আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা বুঝতে পেরেছেন কি? আর এটি হলো এই ট্যুরেরই সেকেন্ড পার্ট। চলুন তাহলে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ও মেহুলি বৃষ্টি ভেজা সকাল এনজয় করতে করতে একটু চা খেয়ে নিলাম। দেখতে দেখতে বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। থাম্বনেল ও ক্যাপশন দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। সন্ধ্যা কেমন লাগছে? I'm very excited for this tour. তাহলে আপনারা দেখতেই পেলেন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। সব লাগেজ নিয়ে সবাই এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখেছেন, সবাই একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে যেন। আসলে সবাই ট্যুরের জন্য প্রচণ্ড এক্সাইটেড। আমরা গাড়িতে উঠেও পড়েছি। আমাদের দুটি গাড়ি করা হয়েছিল। একটি ছিল আর্টিগা, যেটায় ছিলাম আমি, মেহুলি, সোনু, সুদীপ ও সায়ন। আরেকটি ছিল ডিজায়ার, যেটায় পৌলমী, কৌস্তব, অর্ঘনীল ও রকি ছিল। দুটি মিলিয়ে আমাদের ভাড়া লেগেছিল 7,000 টাকা, একদম দার্জিলিং অবধি ভায়া কার্শিয়াং। এটি আমরা মেদিনীপুর থেকে আমাদের একজন পরিচিতর মাধ্যমে আগে থেকেই বুকিং করে গেছিলাম। এই দেখুন, সামনে পাহাড় ও সাইডে চা বাগান শুরু হয়ে গেছে। যতবারই দেখি না কেন বারে বারে পাহাড়ের এই সৌন্দর্যে মুগ্ধ হই। আমার তো মনে হয় প্রতি সিজনে পাহাড়ের আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। যাই হোক, আমরা এই দোকানে ব্রেকফাস্ট ও একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়াই। এই হোটেল থেকেও অদ্ভুত সুন্দর একটা সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা। এই যে সবাই একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সকালের খাবারটা জাস্ট জমে গেল। আমরা নিয়েছিলাম ভেজ ম্যাগি ও পরোটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। পৌঁছে গেছি আমাদের প্রথম স্পটে, ভিউ পয়েন্ট অফ কার্শিয়াং। সত্যি অসাধারণ। আমরা তো এনজয় করছি, আপনারাও আমাদের সাথে সাথে এনজয় করুন। আর এখানে মেহুলি কি বলছে বলুন তো? ও যে সাজুগুজু করেছে, ওর এই প্রথম দিনের আউটফিটটা আপনাদের কেমন লাগছে? তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এইসব জায়গায় গিয়ে জাস্ট কিছুক্ষণ ফিল করতে হয়, এগুলো বলে আপনাদেরকে বোঝানো যাবে না। আর যা হাওয়া ওপরে পুরো উড়িয়ে দিচ্ছিল যেন। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমাদের পরের ডেস্টিনেশনে। যত ওপরের দিকে উঠছি তত যেন মেঘের মধ্যে ঢুকে পড়ছি। এরপরে আমরা পৌঁছে যাই হনুমান টপে। ভিউটা জাস্ট দুর্দান্ত। দেখে মনে হচ্ছে না আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি? এই ফিলিংসটা কোনোদিনও বলে বোঝানো সম্ভব হবে না। আর এই হলো হনুমানজির সেই স্ট্যাচু। এখানের লোকজন এনাকে খুব মানেন এবং এই স্ট্যাচুর পাশে একটি মন্দির করা আছে, যেটিতে ওনারা পুজোও করেন। এর পরের যে স্পটটি, যেটি দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম, সেটি হলো ডাউহিল পাইন ফরেস্ট। এই যে এটি হলো টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট। এবার বলি কেন আমরা এক্সাইটেড। ভ্রমণ ওয়েবসাইটগুলির মতে এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। তা আপনারা ভিডিওতে কিছু ঝলক দেখতে পাবেন। আসলে এই অঞ্চলে ঐতিহাসিক ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল রয়েছে, যা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। শোনা যায় স্কুলটি এবং আশেপাশের বনগুলি অলৌকিক কার্যকলাপের জন্য খ্যাত, যার মধ্যে একটি মাথাবিহীন ছেলের দেখা এবং অন্যান্য আরও ভৌতিক ঘটনাও রয়েছে। তবে এই অঞ্চলে ঘন পাইন এবং শালবন সহ সবুজের সমারোহ রয়েছে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আলাদাই দৃষ্টি আকর্ষণ করে। না না, এইসব দেখে ভয় পেয়ে যাবেন না। প্রচুর প্রচুর লোক যায় এই জায়গাটিকে এক্সপ্লোর করতে। আমরাও গেছিলাম, ভীষণ মজাও করেছি। দাঁড়ান, আপনাদের স্কুলটিকেও দেখাচ্ছি। এই যে এইটি হলো সেই ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এরপর আমরা রওনা দিই একদম সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখেছেন, সামনেটা একদম সাদা হয়ে গেছে, আর সঙ্গে বৃষ্টি তো আছেই।
এই যে এখানে আবার এদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এদিকে আমরা প্রায় দার্জিলিং ঢুকে গেছি। আমাদের এরকম সুন্দর একটি এন্ট্রি হবে ভাবতেও পারিনি। কোনটির কথা বলেছিলাম বুঝতে পারলেন তো? দার্জিলিং ঢুকেই আমাদের সৌভাগ্য হয় পাহাড়ের বুকে টয় ট্রেন চলে যাওয়া দেখার। সত্যি আমাদের রাজ্যেই এত সুন্দর একটা দেখার জায়গা আছে, তা ছেড়ে আমরা বারবার যাই অন্য জায়গায়। আমি তো এই নিয়ে দার্জিলিং 3 বার গেলাম। আপনারা কতবার গেছেন অবশ্যই জানাবেন আমাদের। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা হোটেলেও পৌঁছে যাই। হোটেল সামিট মন্টানা অ্যান্ড স্পা। হোটেলটি দুর্দান্ত ছিল। আমরা হোটেল নিয়ে একটি ডিটেলস ভিডিও দেব, সেখানে আপনারা সবটাই পেয়ে যাবেন। যাই হোক, হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি লাঞ্চের উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ করি। খাওয়ার মোটামুটি ছিল, খুব ভালো বলবো না। আপনাদের জন্য মেনু কার্ডটা দিলাম, অবশ্যই দেখে নেবেন। সবাই একটু নতুন নতুন জিনিস ট্রাই করার চেষ্টা করেছিলাম। প্রথমেই ছিল ভেজ সুশি। ও শিখে এসছো? আচ্ছা, একটু তাড়াতাড়ি করো, ভিডিওটা লং হয়ে যাবে তাহলে অনেক। আমি বাঙালি বাচ্চা থোড়ি সিনচান দেখে এইখানে উপরটা ধরো। কাম অন ম্যান ওই প্লেটটাকে এখানে পাবো না ওই প্লেটটাকে এখানে পাবো না হ্যাঁ পাবে, পুরোটাই পাবে, তো খাবে না। কেমে গেল। তারপরে ছিল চিকেন টিবেটিয়ান থুকপা। এখানে রকি অনেক কষ্টে চপস্টিকে সুশি ওঠাতে সফল হয়েছে, তাই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করেছিলাম। এবার জানবো কেমন ছিল খেতে। কেমন কেমন নে চল দেখি। ভিডিও করবি এরপরে ছিল চিকেন ইয়ামিন, চিকেন মোমো, স্পেশাল ভেজ কম্বো এবং ভেজ সেজওয়ান ফ্রাইড রাইস এবং তার সাথে চিলি চিকেন। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে রুমে এসে আবারও একটু ফ্রেশ হয়ে ম্যাল রোডের দিকে যাই। রাতের দার্জিলিং শহরকে একটু এক্সপ্লোর করব, সঙ্গে আবার টুকিটাকি খাওয়া দাওয়াও করব। এই যে আমরা চলে এসেছি। কেভেন্টার্স নামটা আপনারা তো নিশ্চয়ই শুনেছেন। জানেন তো, এখানে আমরা একদিন খাওয়া দাওয়াও করেছি। একটু মার্কেটটাও ঘুরে ঘুরে দেখছিলাম, তবে সেদিন আমরা তেমন কিছু কেনাকাটা করিনি। আর এই হলো বিখ্যাত গ্লেনারিজ, যার সামনে ফটো না তুললে নাকি দার্জিলিং ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই এই ট্রেন্ডে আমরাও গা ভাসালাম। এই যে হোটেলটি দেখছেন, এখানে আমাদের বুকিংয়ের ইচ্ছে ছিল, কিন্তু ফুল বুকড হওয়ার কারণে আমরা এখানে পাইনি। এটি নিয়েও নাকি শোনা যায় এটি একটি হন্টেড হোটেল, তাই আমাদের এক্সপ্লোর করার শখ হয়েছিল একটু। যাই হোক, ওয়েদারটা একবার দেখুন, পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। এখন ভিডিও এডিট করতে করতেও গায়ে কাঁটা দিচ্ছে, আবারও যেন যেতে ইচ্ছে করছে। এরপর আমরা গোল্ডেন টিপসে একটু ঢুকি। এখানে অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান, কিন্তু ভেতরে ঢুকে শুনি সব র চায়ের উপরে অফার আছে, আর আমরা তো দুধ চাই বেশি পছন্দ করি, তাই অফার ছাড়া এই চাটা নিই, যার দাম পড়েছিল 280 টাকা। এরপরে আমাদের এত হাঁটাহাঁটি করে একটু খিদে পেয়ে যায়, তাই এই বেকারি দোকানটায় ঢুকে পড়ি। অনেক কিছুই আইটেম ছিল, খেতেও ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন প্যাটিস, ব্লুবেরি চিজ কেক, কোল্ড কফি এবং চকো লাভা কেক। আমাদের সব থেকে ভালো লেগেছিল চিজ কেকটা। খাওয়া দাওয়ার পরে আমাদের অবস্থাটা এরকম হয়ে যায়। বাইরে বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সবাই ছাতা নিয়েও বেরোয়নি, তাই এইভাবেই আমরা হোটেলের দিকে যেতে শুরু করি। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা আমাদের বিখ্যাত খেলা শুরু করি। যে কোনো জায়গায় গিয়ে এটা আমাদের খেলতেই হবে। খেলার পরে আমরা ডিনার করি। এই ছিল আমাদের সেদিনের ডিনার, যা একদমই ভালো ছিল না। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে ট্যুরের থার্ড পার্ট নিয়ে। ততদিন সবাই সঙ্গে থাকুন। ধন্যবাদ।